মূর্তি পুজো করব। বেশ, তারপর পালি প্রহরী গণ এবার ছুটে গেল তার ফুলে বাগানে। আচ্ছা ওই ফুল বাগানে প্রবেশ করে আচ্ছা ফুল তুলবে বলে সিদ্ধান্ত করেছে। করেছে। আর তার সম্মুখে দেখতে পারো একটি বৈষ্ণব। আচ্ছা বিস্তৃত তাহার দেহ। আচ্ছা তার সঙ্গে তিলক কেটে আচ্ছা। বিস্তৃত দেহ নিয়ে পড়ে আছে তার ফুলে বাগানে। আচ্ছা মহান বৈষ্ণব পড়ে আছে। আচ্ছা এবার পালি প্রহরীগণ হ্যাঁ তার দেহে দুর্গন্ধে ফুল তুলতে পেলেন না। আচ্ছা পেলেন না। ফিরে এসে আচ্ছা ওই রাজা মহাশয়কে বলছে, কি বলছে? ওগো রাজা মহাশয়, বলো। আমরা তোমার ফুল বাগান থেকে আর ফুল তুলতে পেলাম না। কেন? তবে শোনো রাজা মহাশয়, বলো। তোমার এই ফুল বাগানে হ্যাঁ একটি বিস্তৃত দেহ নিয়ে হ্যাঁ কারণ কুষ্ঠবেদী রোগী সেখানে পড়ে আছে। পড়ে আছে। আচ্ছা। তার দেহের দুর্গন্ধে আচ্ছা 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 আমরা ফুল তুলতে পেলাম না। আচ্ছা তারপর এবার রাজা মহাশয় কি বলছে জানো? কি বলছে? ওই পালি প্রহরীগণ বলো। যাও সেই লোকটিকে ওই ফুল বাগান থেকে হ্যাঁ। অন্য স্থানে নিক্ষেপ করে আসো। আচ্ছা পালি প্রহরীগণ হ্যাঁ রাজা মহাশয়ের কথা আদেশে হ্যাঁ। তার ফুল বাগান থেকে হ্যাঁ। অন্য স্থানে নিক্ষেপ করে নিক্ষেপ করে আসলে। আসলেন। এখন যখন নিক্ষেপ করে আসলে আসলে সেই লোকটি কে ছিল জানেন গুরুদেব? আচ্ছা সেই লোকটি ছিল মহান বৈষ্ণব। সে মনে মনে দুঃখ পেল। দুঃখ পেলে। আরে আরে আজ আমার কুষ্ঠবেদী রোগ হয়েছে বলে আচ্ছা। রাজা মশাইকে ঘৃণা করছে। হ্যাঁ। শুধু ঘৃণা নয়, তার রাজ্য থেকে বাহির করে অন্য রাজ্যে আমাকে ফেলে দিয়ে আসলো। আচ্ছা তারপর এবার মহান বৈষ্ণব আচ্ছা তাকে মনে মনে অভিশাপ করলেন, করলেন। আমার দেহে কুষ্ঠবেদী হয়েছে বলে আমাকে অন্য রাজ্যে ফেলে দিয়ে আসলো। আচ্ছা আমি তাকে অভিশাপ করছি, আচ্ছা একদিন না একদিন ওই বিশ্বধর্মী রাজা দেহে আমার মতো কুষ্ঠবেদী রোগে আক্রমণ হবে। বাহ তারপর অভিশাপ মিথ্যা হলো না। বেশ দিনের পর দিন মাসের পর মাস গত হয়ে যায়। যায়। আস্তে আস্তে আহ। ওই রাজা মশাই দেহ আচ্ছা কুষ্ঠবেদী রোগে আক্রমণ হয়ে যায়। আচ্ছা তারপর এবার রাজা মশাই হ্যাঁ অনেক ডাক্তার কবিরাজকে দেখালেন, আচ্ছা কিন্তু রোগ থেকে সে কোনোদিন মুক্তি পেলেন রোগটা না। পেলেন না। যখন মুক্তি যখন না পেলেন, আচ্ছা এক ঋষি এসে বলছে, কি বলছে? তোমার এই রোগ থেকে তুমি মুক্তি পাবে। কেমন করে? তোমার একটি উপায় আছে। কি উপায় আছে? যাও তুমি এই মধ্যে ছুটে যাও এই মানব সরোবরে। আচ্ছা সেখানে দুখানা হংস আছে। আছে যে কোনো একটি হংসকে ধরে নিয়ে এসে আচ্ছা তার দেহের মাংস দিয়ে হ্যাঁ। তুমি যে ওষুধ সেবন করে খাও, বাহ তাহলে তাহলে তোমার ওই কুষ্ঠবতী দেহ থেকে হ্যাঁ। তুমি মুক্তি পাবে। পাবে। আচ্ছা তারপর এবার ওই বিশ্বদর্পী রাজা আচ্ছা তার পালি প্রহরীগণকে পাঠিয়ে দিল মানব সরোবরে। বেশ পালি প্রহরীগণ ছুটে গেল, আচ্ছা মহান বৈষ্ণব রূপ ধারণ করলো। আচ্ছা ধরে তাকে বলছে, ওরে হংস বাহ ছুটে আয় ছুটে আয়, যে দেখ আমি তোর জন্য কত সুন্দর করে প্রসাদ দিয়ে এসেছি। বাহ তার কথা শুনে হংস আর ছুটে আসছে। আছে আর পিছন থেকে হংসি বলছে, ওগো হংস বলো। তুমি সেখানে যেও না, কেন? ওরা ছলনাময়ী বৈষ্ণব এসেছে, আচ্ছা তোমাকে ধরে নিয়ে যাবে। আচ্ছা তোমাকে দিয়ে তোমার দেহের মাংস দিয়ে হ্যাঁ রাজা মশাই উৎসবন করে খাবে। তুমি যেও না সেখানে। আচ্ছা এবার হংস কি বলছে জানো? কি বলছে? জানে, হ্যাঁ আমি যাবো, সে মানবে হোক চাই মহান বৈষ্ণবে হোক, বাহ। যেহেতু মহান বৈষ্ণব রূপ ধারণ করেছে আচ্ছা। আমি তার প্রসাদ খাবো। আচ্ছা এই বলে এগিয়ে এসে হ্যাঁ। তার প্রসাদ খাবে বলে সিদ্ধান্ত সিদ্ধান্ত করলেন। আচ্ছা আর এদিক ওদিক পালি প্রহরী হ্যাঁ ওই হংসকে ঘপ করে ধরে ফেললো। আচ্ছা ধরে ফেলে নিয়ে যাচ্ছে ওই রাজা মশার কাছে। রাজা মশার কাছে নিয়ে গিয়ে বলছে, ওগো রাজা মশাই বলো, এই দেখো আমি ওই মানব সরোবর থেকে আমি হংস ধরে নিয়ে এসেছি। রাজা মশাই তখন ওই পালি প্রহরীগণকে বললেন, কি বললো? যাও ওই হংসকে বধ করে হ্যাঁ তার দেহের মাংস নিয়ে আসো, আচ্ছা আমি ওষুধ সেবন করে খাবো। বাহ তারপর এদিকে হ্যাঁ সেই হংস আচ্ছা ওই রাজা মশাইকে বলছে, কি বলছে? বিশ্বদর্পী রাজা বলো। তুমি আমাকে বধ না করে হ্যাঁ তুমি এবার খুঁজে দেখো আচ্ছা কোথায় বৈষ্ণবের চরণ আমৃত পাওয়া যাবে। বাহ বাহ বাহ। আচ্ছা তারপর তারপর তুমি বৈষ্ণবের চরণ আমৃত যে
বাহ, তোমার এই কুষ্ঠব্যাধি রোগ থেকে তুমি মুক্তি পাবে। বেশ। আর যদি বিশ্বাস না হয় হ্যাঁ, তোমার লোহার খাঁচার মাঝে আমাকে বন্দি করে রাখো, আচ্ছা, তারপরে আমাকে বধ করে হ্যাঁ। আমার দেহের মাংস দিয়ে আচ্ছা। ওষুধ সেবন করে খাবি। বেশ। এবার রাজা মহাশয় হ্যাঁ, ওই হংসকে লোহার খাঁচার মধ্যে বন্দি করে হ্যাঁ, পালি পরিবারকে আবার পাঠিয়ে গেল। পাঠিয়ে দিল, দেখো কোথায় বৈষ্ণবের চরণ, আপনি তো পাওয়া যাবে। আচ্ছা, আচ্ছা, এবার পালি প্রহরীগঞ্জ চলে গেল। আচ্ছা। বিরাসে ঘুরে যাচ্ছে, আচ্ছা। বৈষ্ণবের চরণ আমি তো পাচ্ছি না। এবার ফেরার পথে আচ্ছা, ফেরার পথে হ্যাঁ, সেই লোকটি আবার তার সেই ফুল বাগানে আচ্ছা, তাদের সঙ্গে তিলক কেটে বিশ্রী দেহ নিয়ে বসে আছে। আর পড়ে আছে। আচ্ছা, পালি প্রহরীগণ এবার বলছে, আচ্ছা, এই তো মহান বৈষ্ণব, আচ্ছা, এই তো মহান বৈষ্ণব হবে। হ্যাঁ। তারা আর বিলম্ব না করে একটা পাত্র নিয়ে আসে, হ্যাঁ, তার চরণ ধুতু করে আহ, নিয়ে যাচ্ছে ওই রাজা মহাশয়ের কাছে। বাহ, রাজা মহাশয়ের কাছে যখন নিয়ে যাচ্ছে, ওগো ওগো বিশ্বধর্মী রাজা, চেয়ে রাখো বিশ্বধর্মী রাজা, আমি বৈষ্ণবের চরণ আমিত পেয়েছি। আচ্ছা, বিশ্বধর্মী রাজা এবার ছুটে আসছে। আচ্ছা, কোথায় কোথায় বৈষ্ণবের চরণ আমিত? দাও দাও বৈষ্ণবের চরণ আমিত দাও। আমি তার বৈষ্ণবের চরণ আমিত দিয়ে আমি পৃথিবীকে মুক্তি পাবো। বেশ, এই বলে যখন ওই বৈষ্ণবের চরণ আমিত খাবি বলে সিদ্ধান্ত করছে, করেছিল, যখনই সিদ্ধান্ত করেছিলেন হ্যাঁ, সেই সময় হ্যাঁ। ওই পাত্রের মাঝে দেখি হ্যাঁ, তাহার দেহের পচা মাংস টুকরো পড়ে আছে, বাহ, ছোট ছোট কীট পড়ে আছে। রাজা মহাশয়ের মনে হ্যাঁ। তখন ঘৃণা এলো। এলো, ঘৃণা যেহেতু এলো, হ্যাঁ। তখন রাজা মশাই বলছে, না এ বৈষ্ণবের চরণ আমি তো হতে পারি না, হতে পারে। এ বৈষ্ণবের চরণ আমি খাইতে পারবো না। আচ্ছা, তখন বৈষ্ণবের চরণ আমি তো না খেয়ে আহ, এই দুই আঙুল দিয়ে নিয়ে আচ্ছা, এভাবে শিরে ধারণ করেছিলেন। করেছিল, যেহেতু শিরে ধারণ করেছিলেন, করেছিলেন, আর এদিকে হংসরাজ হ্যাঁ, বুঝতে পেরে রাজা মশাই যে বলছে, হ্যাঁ। ওগো রাজা মশাই, বলো, তুমি কি বৈষ্ণবের চরণামৃত খেয়েছো? না, রাজা মশাই তখন তাকে মিথ্যা কথা বললেন। বেশ, হ্যাঁ হ্যাঁ, আমি বৈষ্ণবের চরণ অমৃত খেয়েছি। খেয়েছি, আচ্ছা, হংসরাজ তখন হ্যাঁ, তাকে অভিশাপ করলেন। কি অভিশাপ করলো? তুমি শোনো বিশ্বধর্মী রাজা, বলো, তুমি বৈষ্ণবের চরণ অমৃত না খেয়ে তুমি আমার সামনে মিথ্যা কথা বলছো, তাই আমি তোমাকে বলছি অভিশাপ। এই জন্য কোনো জন্য তোমাকে ওই রাজকুলে জন্মগ্রহণ করতে হবে। বেশ, তারপর, তাই তো বিশ্বধর্মী রাজা হ্যাঁ, ওই হংসরাজের অভিশাপে আচ্ছা, বড় জন্মে, বড় জন্মে এলেন মা পদ্মা রূপে। বেশ, কিন্তু আগের জন্মে পুরুষ মানুষ ছিলেন। কারণ বিশ্বধর্ম রাজা ছিলেন, হ্যাঁ, আচ্ছা, এবার যখন অভিশাপ করলেন, আচ্ছা, এবার বিশ্বধর্মী রাজা বলছে, আমি যদি পরজন্মে নারী কুলে জন্মগ্রহণ করে থাকি, আচ্ছা। কিন্তু তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। বেশ, তখন হংসরাজ বলছে, ঠিক আছে, হ্যাঁ। আমি তোমার সঙ্গে থাকবো। থাকবো। তাই তো এই মা পদ্মার যে সর্বকে যে হংস আছে, আচ্ছা, হংসের সঙ্গে কিন্তু প্রতিশ্রুতি হয়েছিল, হয়েছিল, তাই তার একসঙ্গে আছে। আছে। আর ওই যে কুমার সাহেবের ফলাতে কালো দাগ, কালো দাগ, বৈষ্ণবের চরণ আমি তো না খেয়ে শিরে ধারণ করেছিল, করেছিল, ওই কুমার সাহেবের ফলাতেই আচ্ছা, ওটা বৈষ্ণবের চরণ আমৃত দাগ। বাহ, তা আমি নাকি শুনেছিলাম ওটা নাকি ভগবান যখন কালিয়া দমন করেছিল, আচ্ছা, যখন পদাঘাত করেছিল তার দাগ, তবে নয়, তা নয়, কারণ হচ্ছে এটা হচ্ছে সত্য যুগের ঘটনা। তাই তো এই জন্য কুমার সাহেবের থানার মধ্যেই ওই কালো কালো দাগ দুটো রয়েছিল, যে চরণামিত না খেয়ে, ওই বৈষ্ণবের চরণ আমৃত দাগ চরণামিত না খেয়ে কি করেছিল, ওই মাথা শিরে ধারণ করেছিল, শিরে ধারণ করেছিল। যার জন্য ওই কালো কালো দাগ দুটো ওই বৈষ্ণবের চরণামিতের দাগ। তাই তো গুরুদেব। আর শ্রীকৃষ্ণ ভগবান দাপর যুগে কালিয়া দমন যখন করেছিল, সেটা হচ্ছে পক্ষের মধ্যে, তাহলে এই যে পক্ষের মধ্যে পদাঘাত করেছিল, কথাটা ওই জায়গায় বাইরে, হ্যাঁ, কোথায় সত্যযুগ সত্য যুগ আর কোথায় দাপর যুগ। দাপর যুগ। তাহলে দাপর যুগে কৃষ্ণ
তখন এই কালিয়া দমন যখন করেছিল তখন বক্ষের মধ্যে যখন পদাঘাত করেছিল হ্যাঁ। ওই তার ওই পাদুকার দাগ দুটো রয়েছিল বক্ষে। তাই তো হোক। তা যাই হোক, আচ্ছা তা যাই হোক গুরুদেব, আচ্ছা বলো। তোমার কথাগুলো ছাড়ো, ছাড়ো। আমার কথাটা অল্প একটা ধরো। আচ্ছা বলো। এই যে আসল উড়িয়ে কোনো ভাই তোমার এই মালগুলো কোনোদিন ধরিয়েছেন? ছি, এ কথা বলা যায় না বাবা, কেন? এগুলো আমার শিষ্য বেটি আর তুমি হও আমার শিষ্য বেটা। মুই তোমার শিষ্য পাটা, আমি তোমার শিষ্য বেটি। শিষ্য পাটা না, তুমি কানে শোনো না না শোনো, আমি বলছি তুমি আমার শিষ্য বেটা। ও শিষ্য মুই তোমার বেটা। বেটা আর এগুলো আমার শিষ্য বেটি। বলে তোমার শিষ্য বেটি। বেটি। তাহলে ইমের শুধু আমার সম্পর্কটা, সম্পর্কটা হচ্ছে ওরা তোমার বোন আর তুমি হলে ভাই। মানে মুই ভাই আমরা বোন, আমরা বোন। তোমরা বোন মুই ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই। তাহলে গুরুদেব হ্যাঁ যদি ইমের শুধু আমার যত ভাই বোনের সম্পর্ক, হ্যাঁ। যদি মো কয় ভাই, হ্যাঁ। তাহলে তোমার এই গান জগতের আমি আর নাই। ছি, কেন? ভাইরা বলবে কি বলবে? আমার তো জীবন আচ্ছা না, যদি ভাই নাও বলে তা সেটা গুরু ভাই বলবে। না হলে কোনোদিন সম্পর্ক হবার নাই ভাই। ও, তার কি সম্পর্ক? আমার তো ভবিষ্যৎ মন্ত্রিত জিনিস আছে ভাই। আচ্ছা, কি আছে সেটা তোমার এই বলো। গান করতে করতে চেংড়ি মাইছে যে বর্তমান অভাব, আচ্ছা গানের চ্যানেল বর্তমান মানুষ দিয়ে রে চাই না। তো হ্যাঁ দিয়ে চাই। তুমিও একটা সিদ্ধান্ত করিস, গান যখন করি বেড়ান, আচ্ছা তোমার গানে তো ওই মালগুলোও আছে। ছি, ইয়ে আমার মধ্যে বলে না। বারবার মাল 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 কি রে? আচ্ছা শোনো, তাহলে তোমার সঙ্গে সম্পর্ক কি করবে চাও তুমি? ও গুরুদেব, কি হই? আচ্ছা মাল বলে মাঝে যায় ভেজাল। হ্যাঁ হ্যাঁ মুই যখন খেরবাড়ি হাত দিয়ে আসো ভাই, আচ্ছা 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 যখন খেরবাড়ি হাত দিয়ে আসো, হ্যাঁ ওটা কোটে মাথার পাগলা মাথা, হ্যাঁ ওই যে গাড়ি চড়ছ আচ্ছা আচ্ছা আর খেরবাড়ি যে ওটা টপিস দিছ, আচ্ছা সার একটু পরে গেছে তো, হ্যাঁ তো এক কাপ চা হয়েছে, পানও খাই। আচ্ছা চা খাই যে পানের দোকানে আসলাম, হ্যাঁ বলে যে পানের দোকান থেকে ভাই তুই যে গান করিস, হ্যাঁ তোকে হ্যাঁ ভাই তুই ঠিক শুনেছিস, বলে গান করে না তো এই যে দক্ষিণ ভাগে জল না আগে আয়। আচ্ছা আচ্ছা তারপর মোগল কি করে জানেন? কি কয়? ওই মান্যঘাটের জঘন্য ব্যক্তি পানের দোকানদার। মান্যগণ্য জঘন্য ব্যক্তি? হ্যাঁ ছি, মান্যগণ্য জঘন্য ব্যক্তি হয় কখন হয়? মান্যগণ্যই থাকে সে। ও মান্যগণ্য, হ্যাঁ মান্যগণ্যই থাকে, তাহলে আমি জঘন্য নয়। জঘন্য না। ওই ব্যক্তি আমাকে কি কয়, আচ্ছা গান করি তো যাবো রে ভাই, হ্যাঁ তা ভালো কথা, হ্যাঁ কিন্তু ওই গান মাল কয়টা? ছি, ওটা কিন্তু আচ্ছা যে বলেছিল। যেই এই কথা কইবা হে, হ্যাঁ মতো মাথার ঘুরে আউলি গেল, আচ্ছা আচ্ছা মাল কয়টা? হ্যাঁ মুই আবার উদাহরণ দিন কি জানেন? আচ্ছা মাল বহুত আছে, হ্যাঁ হ্যাঁ যেখানে কেসিও মাস্টার কেসিও বাজায়, হ্যাঁ। ওখানেও মাল, হ্যাঁ এই যে বাইন ঠেকুচ যত নানা ধরনের জিনিস বাজায়, জিনিস বাজাচ্ছে, ওইলেও মাল, ওগুলোও মাল। এই যে মাইক সেট মেশিন ঠেসে, ওগুলো সবই এলেও মাল। ওগুলোও মাল। এইভাবে উদাহরণ দিন। আচ্ছা উদাহরণ দেওয়া হলো। কথা উমরেলা কি কয় জানেন ভাই? কি কয়? লোকে ওটা মাল নমায়, আচ্ছা ওইলে মাল নমা হয়, তাহলে কি মাল কথা হয়? মাল হলে একটা হয়, কোনটা? মোগলা ভাঙি সিঁড়ি কয়, আচ্ছা ওইলে বাদ দিয়ে যে যখন নাচানাচি করে ওই মাল কয়টা? ও আচ্ছা শোনো বাবা, তখন এরকম সব মান্য করে জগানো ব্যক্তি কয় কি এটা? শোনো, মানুষ তো সবাই আমরা, কিন্তু মান হুশ পাই দরকার আছে। মান আয় নাই ভাই, তাকে বলা হয় মানুষ। মানো নাই আমরা আর তো হুঁশও মানুষ। নাই। আমরা কিন্তু মানুষ, কিন্তু কেমন মানুষ সেটা আমরা নিজে নিজে বুঝতে পারি। শুধু আকারে আমরা মানুষ, আকারে আমরা মানুষ। আমার দেহের ভিতরে মানো নেই আর হুঁশও নেই। হুঁশও নেই। তাই তো কথাই কি বলেছে জানেন? বলেছে। উল্টোল ভৈরবের সুন্নুক সে ফেলেছে। আচ্ছা মানুষ তো ভাই বাড়ি নাই, এই পৃথিবীতে শুধু ওই জনসংখ্যা রয়েছে। বেশ, তা যাই হোক বাবা, আচ্ছা আমরা এখন এই বিষয়টা সমর্থন করবো, কেননা রাত্রির অনেক হতে চলেছে। অতীতে না যাবেন না উঠতে যাবো না, ইসবারে। এক নাইট গান তো, যার জন্য আমরা এখানটাকেই সমর্থন করবো। পরে আমরা বিষয়টা ছেড়ে দিয়ে পরবর্তী আমরা নাটকে চলে যদি যাবো। নাই যাবে জিনিস তুলি ধরলেন কে? ওটা থাক, এইভাবে থাক। তাই যাই হোক, আমরা এখানে যে এসেছি বাবা এই বাড়ির বাড়িতে, হ্যাঁ আমাকে যে আমন্ত্রণ করে নিয়ে এসেছে, কেন নিয়ে এসেছে? হ্যাঁ কেন নিয়ে এসেছে?